আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতেছেন ভিভো Y85 লো টেম্পারেচার প্রবলেম চার্জিং স্টপে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি থার্মাল রেজিস্টার রিমুভ করে দিয়েছিলাম, সাময়িক কিছু সময় ভালো ছিল, এই প্রবলেমটা কিন্তু আবার চলে আসছে। তো এখন এটা আমি কিভাবে সলভ করলাম জানেন, আমার কাছে থার্মাল রেজিস্টারটা ছিল না, এই জন্য আমি মার্কেট থেকে, এগুলোর দাম কিন্তু তেমন একটা বেশি না, এই লজিকটা সেকেন্ড পিসিবিটা কিনে আনছি। আর এই যে অরিজিনাল যে পিসিবিটা আছে এটাকে আমি এখন চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে একেবারে অরিজিনাল মার্কেটের যেই সেকেন্ড পিসিবিটা থাকে ভালো মানেরটা ওইটা আনছি। আনার পরে এখন এখানে আমি চার্জিংটা ইন করব, ইন করার পরে দেখব এটা কয়েক সেকেন্ড পরে কিন্তু চার্জিং স্টপিড চলে আসতো, ঠিক আছে, স্টপ হয়ে যেত এই অরিজিনাল যেটা সেটার সাথে ছিল ভিভো Y85। তো এখন এটা লাগালাম, লাগানোর পরে কিন্তু অলরেডি চার্জিং লোগো আমার চলে আসছে, চার্জিং লোগো চলে আসছে। এখন দেখতে হবে যে লো টেম্পারেচার চার্জিং স্টপ হয়ে যায় কিনা, যদি না হয়ে যায় তাহলে কিন্তু কাজটা ওকে হয়ে যাবে। হ্যাঁ, তো কিছুক্ষণ ওয়েট করি, ব্যাটারিতে সম্ভবত চার্জ একটু কম আছে, জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করে ধৈর্য ধরে দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো এটা আসলে এই লজিকটা চেঞ্জ করছি, হয়ে গিয়েছে, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে থার্মাল রেজিস্টার ছিল না, সেই জন্য আমরা এই লজিকটা চেঞ্জ করছি, মার্কেট থেকে একটা লজিক লাগিয়ে দিছে, কাজটা ওকে হয়ে গিয়েছে। তো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।